আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাস্ট কয়েকদিন ধরে প্রস্তুত করা আমাদের জমিতে আজকে আমরা পেঁয়াজের দানা বুনবো ইনশাল্লাহ। আর এই জন্যই খুব সকাল সকাল আমরা রওনা হয়ে গিয়েছি আমাদের জমির উদ্দেশ্যে। এখন যেই সময়টা আমরা আমাদের জমির উদ্দেশ্যে রওনা হয়েছি, এটা আমাদের আজকের দিনে দ্বিতীয়বারের মতো জমিতে যাওয়া। এর আগেও আমরা সকালে একবার গিয়েছি, তখন গিয়ে আমরা আমাদের পুরা জমিতে সার ছিটিয়ে রেখে এসেছি। এবং এখন যাচ্ছি, এখন গিয়ে এই সারটাকে হাত লাঙলের মাধ্যমে একবার চাষ দিয়ে এই সারটাকে মোটামুটি একটু মাটির মধ্যে আমাদের ঢুকিয়ে দিতে হবে। তারপরে পুরা জমিতে আমাদের দিতে হবে হচ্ছে মই। আর এই টোটাল প্রসেসগুলো আমাদের একজন কাকা আছে, সেই কাকা আমাদের টোটাল প্রসেসগুলো আমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলেন যে এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে। তো তার নির্দেশ মতোই আমরা এই কাজগুলা সুন্দরভাবে করার চেষ্টা করছিলাম ইনশাআল্লাহ। জমিতে মই দেওয়া হয়ে গেলে জমির খড়কুটাগুলো বেছে আমাদের পরিষ্কার করে ফেলতে হবে এবং তারপরে আমাদের পেঁয়াজের দানাগুলো এই জমিতে বুনে দিতে হবে। পেঁয়াজের এই দানাগুলো জমিতে বোনার আগে এই পেঁয়াজের দানা রেডি করতে হয় এবং এই রেডি করার জন্য বেশ কিছু প্রসেসিং আছে, যে প্রসেসিংগুলো আগের দিন রাত্রে থেকেই শুরু হয়ে যায়। আমরা আমাদের পেঁয়াজের দানাগুলো সবগুলো প্রসেসিং সম্পূর্ণ করে আজকে মাঠে নিয়ে এসেছি আমাদের জমিনে বুনে দেওয়ার জন্য। আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা এই পেঁয়াজের দানাগুলো আমাদের জমিনে বুনে দেব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই যেই কাজটি করলাম, আমরা দানাগুলো আমাদের কাকার হাতে তুলে দিলাম, কারণ এই দানাগুলো কিভাবে বুনতে হবে এর ব্যাপারে সব থেকে বেশি এক্সপিরিয়েন্সড হচ্ছেন তিনি। প্রথমেই তিনি দানাগুলো নিয়ে একটু পরীক্ষা করে দেখলেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে, বেটা তোরা দানাগুলো করতে আনছিস? আমরা বললাম কোন জায়গা থেকে আমরা দানাগুলো সংগ্রহ করছি সেটা আমরা কাকাকে বললাম। কাকা বলার পরে তারপরে তার কাজ শুরু করে দিলেন এবং কাকা প্রথমে খুব সুন্দর করে দানাগুলো ছিটিয়ে ছিটিয়ে আমাদেরকে শিখিয়ে দিলেন। তারপরে শুরু হলো আমাদের দানা ছেটানোর পালা। আমরা কাকার কাছ থেকে শিক্ষা নিয়ে পরে আমরা নিজেরাই দানাগুলো ছিটাইলাম আমাদের জমিতে। এখানে যে সম্পূর্ণ জমিটা দেখছেন, এই জমিটা আমরা ৪ জন একসাথে চাষ দিয়ে রেডি করেছি দানা বোনার জন্য। আমরা ৪ জন একসাথে এই জমিটা চাষ দিয়ে রেডি করে আমরা আমাদের পোরশনগুলো আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। একদম লাস্টের এই সাইডের জমিটা আমরা পেয়েছি আমাদের দানাগুলো বোনার জন্য। এবং দানা ছেটানো শেষ হবার পরে লাস্ট স্টেজের আগের স্টেজটা হচ্ছে মই দিয়ে আবার দানাগুলোকে মোটামুটি একটু মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া। তারপরে এই মই দেওয়া শেষ হয়ে গেলে এখানে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে দিলে মোটামুটি দানা ছেটানোর কাজ একদম সম্পূর্ণ হয়ে যায়। সিরিয়াল অনুযায়ী যেহেতু আমাদের জমিতে পানি দিতে আরো বেশ কিছুটা সময় লাগবে, তো আমরা চিন্তা করলাম আমাদের জমির পাশেই যে পুকুর পাড়টা আছে, এই পুকুর পাড়ে একটা নিম গাছ আছে। এই নিম গাছ থেকে আমরা কিছু নিমের ডাল সংগ্রহ করে আনি, কারণ আমাদের কিছু নিমের পাতা প্রয়োজন। আর এজন্যই আমরা এদিকে চলে আসি কিছু নিমের ডাল সংগ্রহ করার জন্য। আর ওদিকে আমাদের কাকা পাইপ বেছাতে থাকে আমাদের জমিতে পানি দেওয়ার জন্য। আমরা যখন ব্যাক করি ততক্ষণে কাকা একটা সাইডের পানি দেওয়া সম্পূর্ণ করে ফেলেছে এবং অন্য একটা সাইডে পানি দেওয়ার জন্য পাইপগুলো রেডি করছে। এরপরে আমরা কিছুটা সময় কাকার সাথে কাজ করি এবং কাকার পানি দেওয়ার কাজে একটু সাহায্য সহযোগিতা করি এবং কাকার সাথে গল্প করতে করতে বেশ কিছুটা সময় কাটিয়ে দিই। এখনো অনেক সময় লাগবে এই সম্পূর্ণ জমিটাতে পানি দিয়ে শেষ করতে গেলে। তো আমরা চিন্তা করি আমরা আমাদের খামারের দিকে ব্যাক করব, কারণ আমাদের খামারে এখনো অনেকগুলা কাজ বাকি আছে। আমরা কাকা থেকে বিদায় নিয়ে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আমাদের খামারের বাকি কাজগুলো সম্পূর্ণ করার জন্য। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।